দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি বিয়ে বাড়ি। তো পাশের বাড়ি কাকিমার ছেলের বিয়ে বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে। তো আমার বরের তো দুদিন ধরে খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছিল, কিন্তু আমাদের আজকে রাতে আছে সবার। তো এই যে মাও রেডি হয়ে গেছে, আর আমার মেয়ে এই যে ঘরে ফটো তুলছে, ও রেডি, মোটামুটি সবই রেডি। তো মাকে বেশি দূর নয়, কাছেই, মাকে আগে এগিয়ে দিয়ে আসি, তারপরে এসে মেয়েকে নিয়ে যাবো, কারণ হেঁটে হেঁটে যাবো না, মা হাঁটতে পারবে না। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে বাকি তোমাদেরকে দেখাচ্ছি সব। তো এই যে চলে এসেছি বিয়েবাড়িতে। তো এখানে আমাদের বৌমা দাঁড়িয়েই আছে, সম্পর্কে উনি আমার দেওরই হয়। তো যাই হোক, আমাদের বৌমা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে মাকে আমি বললাম, মা তুমি গিফটটা দাও। আর মজার ব্যাপার জানো, আমি যখন আমার মাকে গিফটটা দিয়ে বলেছি যে মা তুমি গিফটটা দাও, আমার মেয়ে তখন মেয়ের ফুলটা আমার হাতে দিয়ে বলছে মা তুমি এটা দাও। বাহ, কি সুন্দর হলো। তো বউ খুব ভালোই হয়েছিল, এমনি কথাবার্তাও ভালো। তো যাই হোক, বউয়ের সঙ্গে দেখা করেই পেট পুজো করতে বেরিয়ে পড়লাম। তো আগেই গেলাম কফি খেতে, কফি আর পকোড়া, যেটা তখন বাজছিল মোটামুটি 10:45, 10টার মতো। তো সেই কারণে আমরাই ছিলাম লাস্ট মানে খাওয়ার লোক, পকোড়া খাওয়ার। তো আমরা নিলাম পকোড়াটা, আর ওদিকে উনিও গুটিয়ে পাঠিয়ে দিল, মানে আর কেউ ছিল না, আমরাই লাস্টে ছিলাম। অনেক রাত হয়ে গেছিলো। যাই হোক, পকোড়াটা খেতে খেতেই চললাম ওপরে খাওয়ার দিকে। তো দেখো সবাই বসে গেছে, আর আমার বর ওখানে হয়েছিল বরকর্তা। তো আমার বর বললো পরে রাতে খাবো আমি, তোমরা খেয়ে নাও আগে। তো ওদের সঙ্গেও খাবে বলে বসে রইলো, আমি মা আর মেয়ে মিলে খেয়ে নিলাম। তো এখানে মোটামুটি ভালোই করেছিল খাবার দাবার, মোটামুটি একদম ঘরোয়া খাবার যেরকম হয় সেরকমই করেছিল। আমি খাচ্ছি আর হেসে যাচ্ছি, কেন জানো, আমার বর ওদিকে মেয়ের বাবাকে মানে বলেই যাচ্ছে আইসক্রিম কেন খাবেন না, আইসক্রিম খেতেই হবে, খান আইসক্রিম। তাই জন্য আমরা হেসেই যাচ্ছি সমানে সবাই মিলে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই ছিল, একদম পুরো ঘরোয়া খাবার, কোনো রকম তেল মশলা ঝাল কিছু না, খুব ভালো। আর এদিকে আমার বরকে বলছি দেখো আমি লেগ পিসটা ছাড়িনি, কারণ লেগ পিস আমার খুব প্রিয়। বাড়িতে আমি খেলে ওই লেগ পিস এক পিসই খাই, তবে লেগ পিস খাই। তো সেটাই এখানেও আমি খেয়ে চলেছি। তো ভালোই হলো খাওয়া দাওয়া মোটামুটি। আর আইসক্রিমটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম, জানো তো, আইসক্রিমটা আর ওখানে বসে খেতে পারিনি, কারণ বেজে গেছিলো প্রায় 11:45। তখন কি আর ভালো লাগে ওখানে বসে বসে আইসক্রিম খাও, আবার রাত হয়ে যাচ্ছে, আবার তারপর এত রাতে বাড়ি যাওয়া, ঠান্ডাও কিন্তু দারুণ পড়েছিল সেদিনকার, জানো তো। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে 2 দিন দেরিই হয়ে যাবে, কিছু করার নেই, একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, এখনকার মতন টাটা।